কি খবর তোমাদের? কেমন আছো তোমরা সবাই? তোমাদের সবাইকে স্বাগতম হচ্ছে 8.03 লেকচারটাতে। আজকে হচ্ছে আলোর প্রতিফলনের যত গাণিতিক সমস্যা আছে প্রত্যেকটা গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব এই ক্লাসটাতে। আমরা প্রথম দুইটা ক্লাসে আলোর প্রতিফলনের যত লেখচিত্র আছে, সমতল দর্পণ, অবতল দর্পণ এবং উত্তল দর্পণের সবগুলো লেখচিত্র নিয়ে আলোচনা করছি। তাদের অবস্থান, প্রকৃতি, আকৃতি এগুলো সম্পর্কে ডিটেলস বলছি। এবং আমি বারবার একটা কথা বলছি, যদি তুমি লেখচিত্র সম্পর্কে খুব সুন্দর আইডিয়া না পাও, ধারণা না পাও, তাহলে এই চ্যাপ্টারের ম্যাথ তোমার কাছে ভালো লাগবে না। কেন ভালো লাগবে না? এই চ্যাপ্টারের ম্যাথের জন্য মাত্র একটা সূত্র, সেটা হচ্ছে 1/u প্লাস 1/v ইকুয়াল 1/f। এই একটা মাত্র সূত্র দ্বারা এই চ্যাপ্টারের ম্যাথ কমপ্লিট হয়ে যাবে। কিন্তু প্রবলেম আছে, সূত্র একটা কিন্তু এখানে প্লাস মাইনাসের একটা ঝামেলা আছে, প্লাস মাইনাসের একটা কনফিউশন আছে। এখানে ভি এবং এফ কখনো কখনো প্লাস হবে, কখনো কখনো মাইনাস হবে। এটা উদ্দীপক পড়ে লেখচিত্র সম্পর্কে ধারণা না থাকলে এই প্লাস মাইনাসটা তুমি সঠিকভাবে দিতে পারবা না। আমি চেষ্টা করব সুন্দর করে সবকিছু বোঝাই দেওয়ার জন্য। তোমরা একটু খেয়াল করো, আমি আগে থেকে একটু কিছু বিষয় তুলে রাখছি। এখানে একটা অবতল দর্পণ আমি অঙ্কন করছি, এখানে একটা উত্তল দর্পণ অঙ্কন করছি। অবতল দর্পণের কেন্দ্র এবং ফোকাস দেওয়া আছে এবং মেরুবিন্দু দেওয়া আছে। উত্তল দর্পণের কেন্দ্র, ফোকাস এবং মেরুবিন্দু দেওয়া আছে। একটা কথা বলে ফেলি, সেটা হচ্ছে ম্যাথের ক্ষেত্রে যত দূরত্ব তোমাকে বলবে, সেটা বস্তুর দূরত্ব, ফোকাস দূরত্ব, বিম্বের দূরত্ব, যাই বলবে, প্রত্যেকটা ক্ষেত্রে দূরত্ব অঙ্কন নির্ণয় করতে হবে এই মেরুবিন্দু থেকে। প্রত্যেকটা দূরত্ব হবে মেরুবিন্দু থেকে। দর্পণ যেমন হোক, উত্তল, অবতল, সমতল, প্রত্যেকটা দর্পণের ক্ষেত্রে দূরত্ব নির্ণয় করতে হবে মেরুবিন্দু থেকে। ওকে, এবার কোন দূরত্বকে কি দ্বারা প্রকাশ করা হয়, ইউ কি, ভি কি, এফ কি, এটা সম্পর্কে একটু ধারণা নেওয়া যাক। এই যে বস্তুর দূরত্ব, এই বস্তুর দূরত্বকে প্রকাশ করা হয় ইউ দ্বারা, বিম্বের দূরত্বকে প্রকাশ করা হয় ভি দ্বারা, এবং এই যে ফোকাস দূরত্ব, এই ফোকাস দূরত্বকে প্রকাশ করা হয় এফ দ্বারা। সো উত্তল দর্পণ, অবতল দর্পণ দুই দর্পণের ক্ষেত্রেই সেম। বস্তুর দূরত্ব ভি, বিম্বের দূরত্ব, বস্তুর দূরত্ব ইউ, বিম্বের দূরত্ব ভি, বস্তুর দূরত্ব ইউ, বিম্বের দূরত্ব ভি এবং ফোকাস দূরত্ব এফ, এটা দ্বারা প্রকাশ করা হয়। কিন্তু বললাম এখানে একটা প্লাস মাইনাসের ব্যাপার আছে। প্লাস মাইনাসের ব্যাপারটা এইভাবে, বাস্তব যত সকল বাস্তব ঘটনা ঘটবে প্রত্যেকটার ক্ষেত্রে চিহ্ন হবে ধনাত্মক, আর অবাস্তব হইলে চিহ্ন হবে ঋণাত্মক, কারণ সে তো বাস্তব না, অবাস্তব। এটাকে যদি আরো সহজে চিন্তা করি, তাহলে এই একটা লাইনের মাধ্যমেই তুমি সবকিছু মনে রাখতে পারবা। সেটা হচ্ছে দর্পণের সামনে যা থাকবে তাই প্লাস, দর্পণের সামনে থাকলে প্লাস, দর্পণের সামনে থাকলে চিহ্ন হবে প্লাস বা পজিটিভ। যেটাই থাকুক, সেটা বস্তু থাকুক, বিম্ব থাকুক, ফোকাস থাকুক, যাই থাকুক, দর্পণের সামনে থাকলে প্লাস। তাহলে দর্পণের যদি পিছনে থাকে, দর্পণের পিছনে মানে তো তুমি জানো অবাস্তব, দর্পণের পিছনে থাকলে মাইনাস। এই হচ্ছে বিষয়। এইটুকু বিষয় বুঝলেই তোমার প্রত্যেকটা বিষয় ক্লিয়ার হয়ে যাবে। দেখো, এবার আসো ফার্স্টে আমি অবতল দর্পণ এবং উত্তল দর্পণের উভয় ক্ষেত্রে বস্তুর দূরত্ব। বস্তু কখনো দর্পণের পিছনে থাকে না, তুমি কখনো দর্পণের পিছনে দাঁড়াবা না। যদি নিজেকে দেখতে চাও, দর্পণের সামনে বা আয়নার সামনে দাঁড়াইতে হবে। তাহলে বস্তুর দূরত্ব ইউ, এটা কখনোই ঋণাত্মক হয় না, সবসময় ধনাত্মক হয়। কারণ কি? বস্তু সবসময় দর্পণের সামনে থাকে। এবার আসো বিম্বের দূরত্ব এবং ফোকাস দূরত্ব। আগে ফোকাস দূরত্বের প্রবলেমটা সলভ করি, কারণ বিম্ব একটু ঝামেলা হয়, কারণ অবতল দর্পণ, উত্তল দর্পণের বিম্ব নিয়ে একটু কথা বলতে হবে। ফোকাস দূরত্ব দেখো, এই যে অবতল দর্পণটা, এই সাইডে যদি পারা লাগানো থাকে, ফোকাস দূরত্ব দেখো তো দর্পণের সামনে আছে না? এই যে মেরুবিন্দু থেকে ফোকাস পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্বটাকেই বলা হয় ফোকাস দূরত্ব। দেখো, অবতল দর্পণে ফোকাস দর্পণের সামনে আছে, তাহলে ফোকাস দূরত্ব কি হবে? ধনাত্মক হবে। কিন্তু উত্তল দর্পণের ক্ষেত্রে দেখো, তুমি দাঁড়াবা এইদিকে, এটা হচ্ছে দর্পণের সামনে, আর অবতল দর্পণের ক্ষেত্রে তুমি দাঁড়াবা এইদিকে। তাহলে তুমি তো দর্পণের সামনে দাঁড়াইছো, এই জন্য ইউ দুই জায়গাতেই পজিটিভ হয়েছে, ইউ নিয়ে তো কোনো কথা রইলো না। কিন্তু ফোকাস দূরত্বটা দেখো তো, উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্বটা কি দর্পণের পিছনে না? দর্পণের পিছনে যেহেতু, তাহলে ফোকাস দূরত্বের সামনে তোমাকে অবশ্যই মাইনাস চিহ্ন দিতে হবে। তাহলে ফোকাস দূরত্বের সামনে কি চিহ্ন দিতে হবে? মাইনাস চিহ্ন দিতে হবে। তাহলে মাইনাস এফ। এই যে বিষয়টা ভালো করে বুঝো, ফোকাস দূরত্ব মাইনাস উত্তল দর্পণের ক্ষেত্রে। তাহলে তোমাকে যদি সৃজনশীলের কোশ্চেনে বলে যে দর্পণটি উত্তল, ফোকাসের মান 5, তোমাকে লিখতে হবে অতএব ফোকাস দূরত্ব ইকুয়াল টু -5। -5 ছাড়া এই ম্যাথ করলে ম্যাথের অ্যান্সার মিলবে না। তাহলে তোমাকে যদি কোনোভাবে বলে বা কোনোভাবে তুমি ধারণা পাও যে দর্পণটি উত্তল, সেই ক্ষেত্রে ফোকাস তোমার মাইনাস বসাইতে হবে। এবার আসো বিম্বের দূরত্ব।
তুমি জানো ফোকাস দূরত্বের ক্ষেত্রে বিম্বটা সবসময় এইখানে এইভাবে হয়, একটু খর্বিত এবং সোজা বিম্ব হয়। এই বিম্বটাও কিন্তু দর্পণের পিছনে, তাই না? তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রে বিম্ব যেহেতু দর্পণের পিছনে, তাহলে কি বিম্বের দূরত্বটাও মাইনাস হবে। উত্তল দর্পণে বিম্বের দূরত্ব মাইনাস হয়, ফোকাস দূরত্ব মাইনাস হয়, কারণ বিম্ব দর্পণের পিছনে হয়। উত্তল দর্পণের একটা মাত্র রশ্মি চিত্র, যেখানেই বস্তু রাখো একই ধরনের রশ্মি চিত্র পাবা, সেটা হচ্ছে এই যে মেরু থেকে ফোকাসের মাঝামাঝি বিম্ব গঠন হবে, বিম্বটা খর্বিত হবে। যেহেতু দর্পণের পিছনে অবাস্তব বিম্ব, দর্পণের পিছনে থাকলে বিম্বের দূরত্ব কি হবে? মাইনাস হবে। উত্তল দর্পণের ক্ষেত্রে যেহেতু মাইনাস, অবতল দর্পণে বিম্ব প্লাস হবে। কিন্তু এখানে একটা কথা আছে, তুমি জানো অবতল দর্পণে 6টা অবস্থান আছে। 6টা অবস্থানের মধ্যে এই যে 6 নাম্বার অবস্থানটা এখানে থাকে, 6 নাম্বার অবস্থানে কিন্তু বস্তু রাখলে বিম্বটা দর্পণের পিছনে গঠিত হয়, অর্থাৎ অবাস্তব বিম্ব হয়। তাইলে অবতল দর্পণের ক্ষেত্রে 6 নং অবস্থানে যদি বস্তু থাকে, 6 নং অবস্থানে বস্তু থাকলে সেই ক্ষেত্রে বিম্ব মাইনাস হবে। এই বিষয়টা একটু মাথায় রাখলেই তো হয়ে গেল। বুঝাইতে পারছি? তাহলে বস্তুর দূরত্ব ইউ, বিম্বের দূরত্ব ভি, ফোকাস দূরত্ব এফ। দর্পণের সামনে থাকলে পজিটিভ, পিছনে থাকলে নেগেটিভ। উত্তল দর্পণে বিম্ব এবং ফোকাস দুইটাই দর্পণের পিছনে থাকে, এই জন্য নেগেটিভ। অবতল দর্পণে ফোকাস দর্পণের সামনে থাকে, সব সময় পজিটিভ। কিন্তু বিম্বের দূরত্ব ম্যাক্সিমাম সময় সামনে থাকে, শুধুমাত্র 6 নং অবস্থানের জন্য বিম্বটা পিছনে হয়, এই জন্য 6 নং অবস্থানে বিম্বের দূরত্ব নেগেটিভ হবে। এই বিষয়টা একটু মাথায় ক্লিয়ার করে ফেলো। এখান থেকে ম্যাথ হয়ে যাইতো, কিন্তু এখানে আরেকটা বিষয় সামনে আসে তোমাদের গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে রৈখিক বিবর্ধন। এই রৈখিক বিবর্ধনকে প্রকাশ করা হয় এম দ্বারা। তাহলে আমি একটু লিখি, রৈখিক বিবর্ধন। রৈখিক বিবর্ধন মানে কি? রৈখিক বিবর্ধন মানে হচ্ছে আমরা যে দর্পণ অঙ্কন করছি, রশ্মি চিত্র দেখছি, আমরা 3টা জিনিস বের করছি। একটা হচ্ছে অবস্থান, প্রকৃতি, আকৃতি। আকৃতি, বিম্বের আকৃতি কখনো বস্তুর থেকে বড় হয়েছে, কখনো ছোট হয়েছে, যাকে আমরা বলছি বিবর্ধিত, খর্বিত। এই যে কতটুকু বিবর্ধিত বা কতটুকু খর্বিত, এটাকে প্রকাশ করা হয় রৈখিক বিবর্ধন দ্বারা। তাহলে রৈখিক বিবর্ধনকে প্রকাশ করা হয় এম দ্বারা। এটা সূত্র হচ্ছে মাইনাস ভি ডিভাইডেড বাই ইউ। সূত্রই হচ্ছে মাইনাস ভি ডিভাইডেড বাই ইউ। সো ভি সম্পর্কে তুমি জানো, ভি হচ্ছে বিম্বের দূরত্ব, ইউ সম্পর্কেও জানো, ইউ হচ্ছে বস্তুর দূরত্ব। রৈখিক বিবর্ধনের আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে এম ইকুয়াল টু এল প্রাইম ডিভাইডেড বাই এল। এখানে কোনো মাইনাস চিহ্ন নাই। এইখানে এল প্রাইম যেটা আছে, এটা হচ্ছে বিম্বের দৈর্ঘ্য। বিম্বের দৈর্ঘ্য অর্থাৎ তুমি দর্পণের সামনে একটি লক্ষ্যবস্তু রাখছো, সেটা 5 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, যা কিছু হতে পারে। এটার বিম্বের দৈর্ঘ্যটা কত হবে? বিম্ব কি অর্ধেক হবে, না 4/1 হবে, না দ্বিগুণ তিনগুণ, যা হবে, ওই বিম্বের দৈর্ঘ্যকে প্রকাশ করা হয় এল প্রাইম দ্বারা। এবং বিম্বের দৈর্ঘ্য এল প্রাইম দ্বারা, আর শুধুমাত্র এল দ্বারা হচ্ছে বস্তুর দৈর্ঘ্য। বস্তুটা কোনটা? লক্ষ্য বস্তুর দৈর্ঘ্যকে প্রকাশ করা হয় শুধুমাত্র এল দ্বারা। তো এইখানে রৈখিক বিবর্ধনের সূত্র শেষ। এটাকে অনেকেই একবারে লেখে এম ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ ইকুয়াল টু এল প্রাইম ডিভাইডেড বাই এল, এইভাবে একবারে মনে রাখে। এখন কথা আছে, তোমার গাইডে দেখবা এই রৈখিক বিবর্ধনের ম্যাথ করার সময় মডুলার চিহ্ন ব্যবহার করে। কেন মডুলার চিহ্ন ব্যবহার করে তার ব্যাখ্যাটা আগে দেখে নেবে। অবতল দর্পণে যদি তুমি রৈখিক বিবর্ধন বের করো, তাহলে এম ইকুয়াল টু, সূত্র হচ্ছে মাইনাস ভি ডিভাইডেড বাই ইউ। সূত্র অনুযায়ী আগে একটা মাইনাস দিতে হবে, পরে ভি ডিভাইডেড বাই ইউ। এখন দেখো তো, অবতল দর্পণে ভি এর মান ধনাত্মক, ম্যাক্সিমাম টাইম ধনাত্মক, আমরা ধনাত্মক ধরে অগ্রসর হই, এবং ইউ এর মান তো ধনাত্মক অবশ্যই। তাহলে এই সামনের মাইনাসটা থেকে যাবে না, তাহলে অ্যান্সার কিন্তু আসবে মাইনাস বা ঋণাত্মক আসবে। তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে রৈখিক বিবর্ধন ম্যাক্সিমাম টাইম ঋণাত্মক আসবে। এবার উত্তল দর্পণের ক্ষেত্রে আমি একটু বের করতে চাই। উত্তল দর্পণের ক্ষেত্রে দেখো সূত্র কি, এম ইকুয়াল টু মাইনাস ভি ডিভাইডেড বাই ইউ। উত্তল দর্পণের ক্ষেত্রে ভিটা কি নিজেই ঋণাত্মক, তাহলে মাইনাস ভি ডিভাইডেড বাই ইউ। এই মাইনাসে মাইনাসে যদি কাটা যায়, তাহলে হয় প্লাস ভি বাই ইউ। অর্থাৎ যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে প্লাস বা ধনাত্মক আসবে। তাহলে রৈখিক বিবর্ধনের মান আমি মডুলার চিহ্ন, যখন প্লাস আসতেছে তখন তো মডুলাস ব্যবহার করার প্রয়োজন হচ্ছে না, কিন্তু যখন মাইনাস আসে তখন মডুলাস ব্যবহার করে, মানে পরম মানটা নেয়। শুধুমাত্র কত গুণ আকার বৃদ্ধি পাইছে বা হ্রাস পাইছে সেই মানটা নেয়। কিন্তু আমি মডুলাস দিব না, আমরা মডুলাস দিব না, আমরা প্লাস মাইনাসের কনসেপ্টটা ক্লিয়ার রাখবো। কিভাবে? তুমি জানো উত্তল দর্পণে যেমন এই বস্তুটা রাখা হয়েছে 4 নং অবস্থানে, কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে, মানে কি 4 নং অবস্থান। তাহলে তুমি জানো এর প্রতিবিম্ব হবে 2 নং অবস্থানে। 2 নং কি কেন্দ্র থেকে কিছু দূরে,
এবং একটা উল্টা প্রতিবিম্ব পাবো, একটা উল্টা প্রতিবিম্ব পাবো। অর্থাৎ রৈখিক বিবর্ধনের মান যদি মাইনাস হয় তাইলে তুমি বলতে পারতেছো যে প্রতিবিম্বটা হচ্ছে ইনভার্স হয়ে যায়, অর্থাৎ উল্টো প্রতিবিম্ব পাওয়া যায়। এবং উল্টো প্রতিবিম্ব তুমি জানো সবসময় কি হয়, উল্টো প্রতিবিম্ব সবসময় বাস্তব হয় না। অর্থাৎ রৈখিক বিবর্ধনের চিহ্ন থেকে তুমি বলতে পারো বিম্ব কেমন হবে। রৈখিক বিবর্ধনের চিহ্ন যদি ঋণাত্মক চলে আসে, সেটা পয়েন্ট আসুক অথবা 2 3 4 5 যা আসুক, ওই বিষয়টা পরে, শুধুমাত্র চিহ্ন, চিহ্ন থেকে তুমি বলতে পারবা যে বিম্ব উল্টা, উল্টা হইলে কি হবে, বাস্তব হবে। বাস্তব মানে কি, দর্পণের সামনে হবে। আর রৈখিক বিবর্ধনের মান যদি প্লাস আসে, প্লাস আসলে তুমি ডিসিশন নিতে পারতেছ বিম্ব হবে সোজা। বিম্ব কি হবে, সোজা। সোজা বিম্ব কখন হয়, যখন অবাস্তব হয়। যখন কি হয়, অবাস্তব হয়। এই হচ্ছে রৈখিক বিবর্ধনের হিসাবটা। তাহলে রৈখিক বিবর্ধনের মান মাইনাস আসলে আমি মডুলাস দিয়া শুধুমাত্র মানটুকু গ্রহণ করতে পারি। আর যদি আমি মডুলাস চিহ্ন ব্যবহার না করি তাহলে আমি একটু বর্ণনায় বলে দিব। কি বলবো, যেহেতু রৈখিক বিবর্ধনের মান ঋণাত্মক, সুতরাং সুতরাং বিম্ব উল্টা হবে এবং বাস্তব হবে, এই কথাটা আমি বর্ণনায় বলে দিব। আর যখন রৈখিক বিবর্ধনের মান পজিটিভ আসবে তখন আমি বলবো যেহেতু রৈখিক বিবর্ধনের মান ধনাত্মক সুতরাং বিম্ব সোজা এবং অবাস্তব হবে, এই কথাটা বলবো। এখন অনেক সময় তোমাকে রৈখিক বিবর্ধন দেয়া থাকবে, ভি এবং ইউ বের করতে বলবে, ওই ধরনের ম্যাথে একটু ক্রিটিক্যাল, ওইটা বুঝাবো আমি। সেই ক্ষেত্রে আমরা কি করব, যদি অবতল দর্পণ হয় আমরা আগেই মাইনাস নিয়ে নিব, উত্তল দর্পণ হলে মাইনাস নিব না, প্লাস নিয়ে কাজ করব। কথা কি বুঝাইতে পারছি? তাহলে আবার খেয়াল করো, অবতল দর্পণের ক্ষেত্রে রৈখিক বিবর্ধনের মান হচ্ছে পজিটিভ, অবতল দর্পণের ক্ষেত্রে সরি সরি অবতল দর্পণের ক্ষেত্রে রৈখিক বিবর্ধনের মান নেগেটিভ, কেন, বিম্ব উল্টা হয়। উত্তল দর্পণের ক্ষেত্রে রৈখিক বিবর্ধনের মান পজিটিভ, কেন, বিম্ব সোজা হয়। তাহলে অবতল দর্পণের যে 6 নং অবস্থান, এই 6 নং অবস্থানের রৈখিক বিবর্ধনের মান কিন্তু পজিটিভ হয়ে যাবে। কথা কি বোঝানো গেল? তাহলে রৈখিক বিবর্ধনের চিহ্ন থেকে আমি জাস্ট ডিসিশন নিব বিম্বটা কি উল্টা হবে না সোজা হবে, বাস্তব হবে না অবাস্তব হবে। এইটুকু যদি বুঝে ফেলো, এই যে দর্পণের সামনে থাকলে প্লাস পিছনে থাকলে মাইনাস, তাইলে এই চ্যাপ্টারের ম্যাথে আমরা ঢুকে যেতে পারবো। তাহলে আবার একটু খেয়াল করো, অবতল দর্পণ, উত্তল দর্পণ, বস্তুর দূরত্ব ইউ, বিম্বের দূরত্ব ভি, ফোকাস দূরত্ব এফ। দর্পণের সামনে থাকলে পজিটিভ, আর যদি দর্পণের পিছনে থাকে বিম্ব এবং ফোকাস, সেই ক্ষেত্রে অ্যান্সার হবে নেগেটিভ। রৈখিক বিবর্ধনের সূত্র হচ্ছে m ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ এবং m ইকুয়াল টু এল প্রাইম বাই এল। মাইনাস ভি বাই ইউ, এখানে ভি যদি বাস্তব হয় তাহলে রৈখিক বিবর্ধনের মান ঋণাত্মক আসবে, অর্থাৎ বিম্ব উল্টা হবে। আর ভি যদি ধনাত্মক হয়, সরি ঋণাত্মক হয়, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হবে, তখন রৈখিক বিবর্ধনের মান হয়ে যাবে ধনাত্মক, বিম্ব হবে সোজা। এইটুকু তোমরা একটু তুলে নাও, তাইলে দেখবা ম্যাথ বুঝতে পারবা। তাহলে চলো এই চিত্র থেকে আমি দুইটা ম্যাথ করায় আসি। এই চিত্র থেকে দুইটা ম্যাথ করাই, এরপর আস্তে আস্তে ম্যাথের ভিতরে ঢুকতেছি। এগুলো আমি মুছে দেই, এগুলো তোমাদের নোটে থাকা উচিত। সূত্র মুছে দিলাম, সব মুছে দিব। আচ্ছা, এখন মনে করো যে এই যে এখানে এখানে একটা বস্তু রাখছো, এই বস্তু মনে করো 2 সেন্টিমিটারের লম্বা একটা বস্তু, অর্থাৎ এল দেওয়া আছে, 2 সেন্টিমিটার লম্বা একটা বস্তু, বক্রতার ব্যাসার্ধ। আচ্ছা, এই যে যে ফোকাস দূরত্ব, এই ফোকাস দূরত্ব সরাসরি এফ নাও থাকতে পারে, বলবে বক্রতার কেন্দ্র বা বক্রতার ব্যাসার্ধ আর ইকুয়াল টু 10 সেন্টিমিটার, এরকম ভাবে বলতে পারে। আর যদি 10 সেন্টিমিটার হয় তাহলে ফোকাস দূরত্ব এফ ইকুয়াল টু আর ডিভাইডেড বাই 2 সেন্টিমিটার। আর এখানে একক মিটার সেন্টিমিটার ব্যাপার না, সবগুলা সেম হইতে হবে। যদি ইউ মিটারে নাও বাকিগুলা মিটারে নিতে হবে, ইউ সেন্টিমিটারে নিলে অর্থাৎ তিনটার এককই হয় সেন্টিমিটার, না হয় মিটার, না হয় মিলিমিটার। যেহেতু এখানে আমরা কোনো ধ্রুবক ব্যবহার করব না, সুতরাং ওই যে ফিজিক্সের যে পদ্ধতি মিটার কেজি সেকেন্ড, অর্থাৎ সকল দূরত্বকে আমরা মিটারে নিয়ে নেই, এই ম্যাথের ক্ষেত্রে এটা জরুরি না। সবগুলা সেন্টিমিটারে থাকলে অ্যান্সার সেন্টিমিটারে আসবে, সবগুলা মিটারে থাকলে অ্যান্সার মিটারে আসবে। তো ফোকাস দূরত্ব এই যে এইভাবেও বের করা লাগতে পারে, বক্রতার ব্যাসার্ধকে ভাগ করলে ফোকাস দূরত্ব পেয়ে যাব। সো প্রথম ম্যাথটার ক্ষেত্রে একটু প্রশ্ন তুলো যে 10 সেন্টিমিটার বক্রতার ব্যাসার্ধ বিশিষ্ট, তাহলে 10 সেন্টিমিটার যদি বক্রতার ব্যাসার্ধ হয় তাহলে তুমি কি বলতে পারতেছো ফোকাস কত হবে? 10 সেন্টিমিটার বক্রতার ব্যাসার্ধ হলে ফোকাস হবে 5 সেন্টিমিটার, ফোকাস দূরত্ব হবে 5 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার ব্যাসার্ধ বক্রতার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বস্তুর 8 সেন্টিমিটার সামনে বস্তু রাখা আছে।
8 সেন্টিমিটার সামনে বস্তু রাখা আছে এবং বস্তুর দৈর্ঘ্য দেওয়া আছে এখানে। বস্তুর দৈর্ঘ্য এল ইকুয়াল টু 2 সেন্টিমিটার হলে বিম্বের দৈর্ঘ্যকে কি দ্বারা প্রকাশ করা হয়? এল প্রাইম দ্বারা। বিম্বের দৈর্ঘ্য এল প্রাইম ইকুয়াল টু হোয়াট, এটা তোমার কাছে চাইলো। তোমাকে বললো যে একটি অবতল দর্পণ যার বক্রতার ব্যাসার্ধ 10 সেন্টিমিটার, তার 8 সেন্টিমিটার সামনে একটি 2 সেন্টিমিটার লম্বা লক্ষ্যবস্তু রাখা আছে। তোমার কাছে চাইলো বিম্বের দৈর্ঘ্য। এখন তুমি কি জানো বিম্বের দৈর্ঘ্য কোথা থেকে আসে? বিম্বের দৈর্ঘ্য আসে এম ইকুয়াল টু এল প্রাইম ডিভাইডেড বাই এল, অথবা এল প্রাইম ইকুয়াল টু এম ইন্টু এল ইকুয়াল টু এল এর মান তো দেওয়া আছে 2 সেন্টিমিটার, কিন্তু এই যে বিবর্ধন, রৈখিক বিবর্ধন, এই এম এর মান তো দেওয়া নাই। ওকে, এখন এম এর মান তুমি বের করবা। এম এর মান বের করার জন্য তুমি সূত্র কি জানো? এম ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ, কিন্তু তোমার কাছে ইউ আছে, ভি তো নাই। ইউ আছে, ভি নাই। সেই ক্ষেত্রে এখন তোমাকে সূত্র দিতে হবে কি? আমরা জানি 1 বাই ইউ প্লাস 1 বাই ভি ইকুয়াল 1 বাই এফ। এত বা আমি ভি এর মান বের করব, তাহলে 1 ডিভাইডেড বাই ভি ইকুয়াল 1 বাই এফ মাইনাস 1 বাই ইউ। এত বা 1 বাই ভি ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই এফ এর মান কত? এফ এর মান হচ্ছে 5 মাইনাস 1 ডিভাইডেড বাই ইউ এর মান কত? 8 ইকুয়াল টু, তাহলে তুমি লসাগু করো, 5 8 40, তাহলে 5 দ্বারা 40 কে কাটলে হচ্ছে 8 মাইনাস 5। এত বা ভি ইকুয়াল টু, উল্টাই দাও, উপরে চলে যাবে 40, নিচে আসবে 5, 6 7 8 3, 3 দ্বারা 40 কে ভাগ করলে যা হয় তাই হচ্ছে ভি। অতএব ভি ইকুয়াল টু 40 কে 3 দ্বারা ভাগ করো, দেখা যায় 40 কে 3 দ্বারা ভাগ করে দাও, 40 ভাগ হচ্ছে 3, 13.3333, 13.33 সেন্টিমিটার। এই হচ্ছে রৈখিক বিবর্ধনের মান, পাইছো? ওকে, এইবার আসো, সরি বিম্বের দূরত্ব পাইছো, বিম্বের দূরত্ব। এবার রৈখিক বিবর্ধনের মান, এই যে এই এমটা বের করে আসতে হবে। এম ইকুয়াল টু মাইনাস ভি ডিভাইডেড বাই ইউ ইকুয়াল টু মাইনাস ভি এর মান 13.33 ডিভাইডেড বাই ইউ এর মান হচ্ছে কত? 8 সেন্টিমিটার। বসাই দাও, ইকুয়াল টু মাইনাস 13.33 কে ভাগ করব হচ্ছে 8 দ্বারা, ভাগ করলে 1.6625, 1.66। রৈখিক বিবর্ধনের কোনো একক হয় না। উপরে ভি, এটাও একটা দূরত্ব, নিচে ইউ, এটাও একটা দূরত্ব, তাহলে উপরের দূরত্ব নিচের দূরত্ব একক একক কাটা যাবে। এখন আসো প্রবলেম, এই যে এই জায়গাতেই আমি ব্যাখ্যা দিতে চাই। এম এর মান মাইনাস পাইছি, সো তুমি স্বাভাবিকভাবেই চিন্তা করতেছো যে এইখানে আমাকে তো এল প্রাইম বের করতে বলছে, সো এম এর মান আমি মাইনাস 1.66 বসাই দিব। কিন্তু এম এর মান মাইনাস বসাইলে তোমার কি অ্যান্সারটা মাইনাসে আসবে না? এখন বিম্বের দৈর্ঘ্য তো কখনো ঋণাত্মক হয় না, দৈর্ঘ্য ধনাত্মক হয়, কিন্তু এখানে দৈর্ঘ্য ঋণাত্মক আসতেছে। এই ক্ষেত্রে আমি এই যে রৈখিক বিবর্ধনের মান মাইনাস পাইছি, এখানে এখন আমার করণীয় দুইটা। প্রথমত, তোমার গাইড যে কাজটা করছে হচ্ছে এই যে এরকম মডুলাস চিহ্ন ব্যবহার করছে। কারণ আমি শুধু বের করতে চাই বিবর্ধন কতটুকু, বিম্ব উল্টা হয়েছে না সোজা হয়েছে সেটা আমি বের করতে চাই না, আমি শুধু বের করতে চাই বিম্ব বড় হয়েছে না ছোট হয়েছে। এইখানে যদি তুমি পরম মান চিহ্ন ব্যবহার করো তাহলে কিন্তু এইখানে মাইনাসটা আসে না, পরম মান চিহ্ন ব্যবহার করলে এই যে এখানে তোমার প্লাস মানটাই আসে। সেই ক্ষেত্রে এখানে তুমি শুধু 1.66 এইটা ব্যবহার করবা, 1.66 ইন্টু 2 এটা লিখে দিবা, লিখে দিলে গুণ করবা, অ্যান্সার হয়ে যাবে। তাহলে 1.66 ইন্টু এর সাথে 2 গুণ করে দাও, ইকুয়াল টু 3.33 সেন্টিমিটার। তাহলে বিম্বের দৈর্ঘ্য পেয়ে গেছো 3.33 সেন্টিমিটার। এই হচ্ছে অ্যান্সার। কিন্তু কথা হচ্ছে, আমি যে একটু আগে তোমাকে বললাম আমরা মডুলাস ব্যবহার করব না, সেই ক্ষেত্রে কি হবে? এইখানে যদি মাইনাস আসে তখন আমাকে একটু ব্যাখ্যা দিতে হবে। ব্যাখ্যা কি হবে? যে এখানে রৈখিক বিবর্ধন ঋণাত্মক, সেই ক্ষেত্রে কিন্তু মডুলাস দেওয়া যাবে না। এই যে মডুলাসকে মুছে দাও, মডুলাস মুছে দিলে রৈখিক বিবর্ধনের মান কি আসবে? মাইনাস। এখানে রৈখিক বিবর্ধন ঋণাত্মক। অতএব বিম্ব উল্টো ও
বাস্তব হবে, উল্টো ও বাস্তব হবে। এই কথাটা যদি বলে দাও তাইলে কিন্তু এইখানে এম এর মান আর ঋণাত্মক বসানোর দরকার নাই, কারণ মাইনাসের ব্যাখ্যা তুমি এখানে দিয়ে ফেলছো। এই যে এই অংশটুকু যে লিখছো এটা মাইনাসের ব্যাখ্যা। এইবার তুমি ডিসিশন নাও, তুমি কি এখানে মডুলাস দিয়ে করবা না ব্যাখ্যা দিয়ে দিবা। এইখানে কিন্তু ধনাত্মক মানই বসাইতে হবে। আশা করি বুঝতে পারছো। তাহলে দেখো তোমার কাছে বিম্বের দৈর্ঘ্য চাওয়া মানে কি, উপরে সবগুলা স্টেপই তোমার করা লাগতেছে। এটা ছিল অবতল দর্পণের ক্ষেত্রে। এখন উত্তল দর্পণের ক্ষেত্রে আমরা একটু করব। মনে করো তথ্য তথ্য সেম দেওয়া আছে, বক্রতার ব্যাসার্ধ হচ্ছে 10 সেন্টিমিটার, তাহলে ফোকাস দূরত্ব হবে 5 সেন্টিমিটার, কিন্তু দর্পণের কথা বলছে হচ্ছে উত্তল। তাহলে উত্তল দর্পণ যদি বলে ফোকাসের মান হবে -5 সেন্টিমিটার। বস্তু রাখা হয়েছে 8 সেন্টিমিটার দূরে, এটা নিয়েও কোনো সমস্যা নাই, 8 সেন্টিমিটার দূরে বস্তু রাখা হয়েছে। তোমার কাছে চাইছে হচ্ছে এই যে এইগুলাই, তোমার কাছে চাইছে হচ্ছে বস্তুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার, এটাও ঠিক আছে। বস্তুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার, এটাও ঠিক আছে। তোমার কাছে চাইছে হয়েছে বস্তুর বিম্বের দৈর্ঘ্য চাইছে তোমার কাছে। তাহলে বস্তুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার, বিম্বের দৈর্ঘ্য এল প্রাইম ইকুয়াল টু হোয়াট, এবং বস্তুটি হচ্ছে দর্পণটি হচ্ছে উত্তল। অর্থাৎ এক কথায় যদি কোশ্চেনটা লেখো সেটা বলবে যে 10 সেন্টিমিটার বক্রতার ব্যাসার্ধ বিশিষ্ট একটি উত্তল দর্পণের 8 সেন্টিমিটার সামনে 2 সেন্টিমিটার লম্বা একটি লক্ষ্য বস্তু রাখা হলো, বিম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। তাইলে এটা কত হবে, এটা 2 সেন্টিমিটার লম্বা, এই যে বিম্বের দৈর্ঘ্য ইকুয়াল টু হোয়াট, এটাই আমার কাছে চাইছে। প্রসেস সেম, প্রসেস সেম। তোমাকে কি বের করতে হবে দেখো, 1/u প্লাস 1/v ইকুয়াল টু 1/f, এত বা। তোমাকে কিন্তু এই ভি এর মানটাই বের করতে হবে, এবং তুমি করে দেখো ভি এর মান নেগেটিভ আসবে, অটোমেটিক নেগেটিভ আসবে, কারণ বিম্ব দর্পণের পিছনে গঠিত হয়। তাহলে 1/v ইকুয়াল 1/f, f এর মান কত, -5, মাইনাস এই যে 1/u ডান সাইডে গেলে মাইনাস হয়, 1 ডিভাইডেড বাই ইউ এর মান কত, 8 সেন্টিমিটার, অথবা 1/v ইকুয়াল টু -5×8 = 40। লসাগু তুমি ঋণাত্মক নিতেও পারো, ঋণাত্মক না নিলেও সমস্যা নাই, সেই ক্ষেত্রে এইখানে মাইনাস হবে, এখানে হবে 8 - 5, তাহলে এই সাইডে চলে আসো। এতবা ভি ইকুয়াল টু উল্টাই দাও, 40 হবে উপরে, নিচে হবে -8 এবং 5 যোগ করলে কত হয়, 13। এতবা ভি ইকুয়াল টু মাইনাস, দেখো বিম্বের দূরত্ব ঋণাত্মক অটোমেটিক চলে আসছে, তাহলে 40 কে ভাগ করব হচ্ছে 13 দ্বারা, তাহলে কত আসবে, 3.07, 3.07 সেন্টিমিটার। তাহলে দেখো ফোকাস এবং মেরুর মাঝখানে বিম্ব গঠন হয়েছে। এইবার বিম্বের দৈর্ঘ্য পাইছো, এখন তোমার রৈখিক বিবর্ধন বের করতে হবে। তাহলে m ইকুয়াল টু মাইনাস ভি ডিভাইডেড বাই ইউ। আবার বললাম তুমি চাইলে মডুলাস দিতে পারো, কিন্তু না দিলেও সমস্যা নাই। ইকুয়াল টু মাইনাস ভি এর মান হচ্ছে -3.07 ডিভাইডেড বাই ইউ এর মান কত, 8, ইকুয়াল টু -3.07, এইটাকে ভাগ করতে হবে 8 দ্বারা, 8 দ্বারা ভাগ করলে পাবো 0.38, এই মাইনাসে মাইনাসে কাটা, 0.384, এই হচ্ছে রৈখিক বিবর্ধনের মান। এবার বলো 0.384 এই মানটা কি 1 এর থেকে বড় না ছোট, 1 এর থেকে ছোট, অর্থাৎ বিম্ব খর্বিত হয়েছে। অতএব m ইকুয়াল টু l প্রাইম ডিভাইডেড বাই l, বা l প্রাইম ইকুয়াল টু m l ইকুয়াল টু m এর মান 0.384 ইনটু বস্তুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার ইকুয়াল টু, তাহলে এই যে এইটার সাথে গুণ করে দাও 2 ইকুয়াল টু 0.76, 0.76 কে 77 বানাই দিলাম সেন্টিমিটার। তার মানে বিম্বের দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্য থেকে ছোট হবে। বস্তুর দৈর্ঘ্য ছিল 2 সেন্টিমিটার, তোমার বিম্ব হচ্ছে মাত্র 0.77 সেন্টিমিটার, অর্থাৎ 1 সেন্টিমিটার থেকেও ছোট। এই হচ্ছে উত্তল দর্পণ এবং অবতল দর্পণের ম্যাথ। আরো কিছু ম্যাথ আমরা করব এখন, মোটামুটি এটাই বেসিক ম্যাথ। এরপরে আরেকটু কিছু কন্ডিশন সহকারে দেওয়া থাকবে, কনসেপ্ট আর বাকি নাই, এই কনসেপ্টটি জাস্ট কিভাবে অ্যাপ্লাই করব সেটা দেখো। আমি আরেকটা ম্যাথ তুলেছি।
প্রশ্ন পড়ো। এখানে চিত্র আঁকা জরুরি না, কিন্তু তুমি যদি মনে করো চিত্র আঁকলে তোমার একটু বুঝতে ক্লিয়ার হবে তাহলে চিত্র আঁকবা। একটি উত্তল দর্পণের কথা বলে ফেলছে, তাহলে উত্তল দর্পণ অঙ্কন করার জন্য তুমি যেভাবে একটা দর্পণ অঙ্কন করবা, এইদিকে পাড়া লাগাই দিবা, বাস কাজ শেষ। এই হচ্ছে একটি উত্তল দর্পণের বক্রতার ব্যাসার্ধ 20 সেন্টিমিটার, দ্যাট মিন্স এই পর্যন্ত কেন্দ্র পর্যন্ত দূরত্ব হচ্ছে 20 সেন্টিমিটার। তাহলে ফোকাস দূরত্ব ঠিক তার অর্ধেক, তার মানে ফোকাস থেকে হচ্ছে 10 সেন্টিমিটার। ভালো কথা বলে ফেললাম। দর্পণের সামনে 30 সেন্টিমিটার দূরে একটু বস্তু রাখা হলো, তার মানে এই যে দর্পণ, এইখানে একটি বস্তু রাখছো, এই মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 30 সেন্টিমিটার, কারণ সকল দূরত্ব মেরুবিন্দু থেকে হিসাব হয়। বস্তুর বিম্বের অবস্থান, দ্যাট মিন্স ভি ইকুয়াল টু বের করতে বলছে এবং রৈখিক বিবর্ধন নির্ণয় করতে বলছে। সো এটা হচ্ছে চিত্র। চিত্র দেখলে তুমি একটু ক্লিয়ার হবা, এখান থেকে তুমি আগে অ্যান্সার গেস করতে পারো। যেহেতু উত্তল দর্পণ, তাহলে ভি এর মান 10 এর মধ্যে থাকবে, মানে 0 থেকে 10 এর মধ্যে থাকবে। কারণ কি, ভি এই দিকে কোনো একটা জায়গায় তৈরি হবে, তার মানে তুমি আগে অ্যান্সারটা ধরতে পারলা, 6, 7, 8 এই ধরনের কিছু একটা হবে রৈখিক বিবর্ধনের মান। এবং তোমার কাছে রৈখিক বিবর্ধন নির্ণয় করতে বলছে, এখানে তো রৈখিক বিবর্ধন ধনাত্মক হবে যেহেতু বিম্ব সোজা। শুধু তাই না, রৈখিক বিবর্ধনের মান পয়েন্ট সামথিং হবে, 1 এর থেকে ছোট হবে, পয়েন্ট সামথিং। এখন -2 এটাও কিন্তু 1 এর থেকে ছোট, কিন্তু এটা কিন্তু রৈখিক বিবর্ধন বেশি, কারণ এখানে ঋণাত্মক দ্বারা অবাস্তব বিম্ব বোঝাইছে, আর বিবর্ধনের মান হচ্ছে 2। বিবর্ধনের মান কিন্তু পরম মান। এখানে চিহ্ন দ্বারা কি বোঝায়, বিম্বর প্রকৃতি সোজা না উল্টা। কথা বুঝছো কিন্তু এগুলা। ওকে, এখন যদি চিত্র না আঁকি, মনে করো তুমি চিত্র অঙ্কন করবা না, তাহলে ম্যাথটা কিভাবে করব? তাহলে দেখো আমাকে কি কি দেওয়া আছে। বক্রতার ব্যাসার্ধ আর ইকুয়াল টু দেওয়া আছে 20 সেন্টিমিটার, অতএব ফোকাস দূরত্ব এফ ইকুয়াল টু 20 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 10 সেন্টিমিটার। ঠিক এইভাবে লিখবা। আমি তো শুধু আর লিখলাম, তুমি বক্রতার ব্যাসার্ধ কথাটা পুরো লিখবা, ফোকাস দূরত্ব পুরো কথাটা লিখবা। 30 সেন্টিমিটার দূরে বস্তু রাখছো, তাহলে ইউ ইকুয়াল টু হচ্ছে 30 সেন্টিমিটার। এখন এখানে একটা ভুল হয়েছে, দেখো উত্তল দর্পণ বলছে, উত্তল দর্পণ যখন বলছে তখনই তোমার এখানে মাইনাস দিতে হবে, যদি তুমি মাইনাস না দাও তাহলে অ্যান্সার মিলবেই না। তাহলে -10 সেন্টিমিটার। দেখছো বিষয়গুলো, তারা কিন্তু বলে নাই ফোকাস দূরত্বের আগে মাইনাস ঋণাত্মক, এই কথাটা কিন্তু তারা দেয় নাই। ব্যাসার্ধ 20 সেন্টিমিটার দেওয়া আছে, কিন্তু তোমার কিন্তু মাইনাস মনে করে বসাইতেই হবে। তুমি যদি এখানে মাইনাস না বসাও তাহলে ভি এর মান কখনোই মিলবে না, কখনোই আসবে না। কথা কি বোঝানো গেল? তাহলে বিবর্ধন বিম্বের দূরত্ব ভি ইকুয়াল টু হোয়াট, সূত্র কি জানো, 1/u প্লাস 1/v ইকুয়াল 1/f, বা 1/v ইকুয়াল 1 ডিভাইডেড বাই f মাইনাস 1 ডিভাইডেড বাই u ইকুয়াল টু মান বসাই দাও। f এর মান কত, -10 মাইনাস 1 ডিভাইডেড বাই u এর মান কত, 30, u তো সবসময় পজিটিভ, ইকুয়াল টু লসাগু করো, 1/v 1/v, লসাগু কত হবে, লসাগু হবে 30। তুমি দেখো লসাগুর আগে মাইনাস নেওয়ার দরকার নাই, কিন্তু মন চাইছে যে লসাগুর আগে আমি মাইনাস চিহ্ন নিব, নাও সমস্যা নাই, তো কেউ তো তোমাকে মানা করে নাই। সেই ক্ষেত্রে সলিউশন কি হবে, -10 দ্বারা -30 কে ভাগ করব, ভাগফল হবে প্লাসের 3, তাহলে লেখা দিবা প্লাসের 3। এই যে এখানে মাইনাসে মাইনাসে হয়ে যাবে, বা এই যে মনে করো যে -30 কে আমি ভাগ করতেছি প্লাসের 30 দ্বারা, ভাগ করলে ভাগফল হবে -1। এখানে আরেকটা মাইনাস আছে না, মাইনাসে মাইনাসে হয়ে যাবে +1। অথবা তুমি মনে করো যে এইভাবে লসাগু করবা না, ক্যালকুলেশন তো তোমার হাতে। লসাগু তুমি লিবা 30, তাহলে 30 কে যদি তুমি 10 দ্বারা ভাগ করো, 10 দ্বারা যদি 30 কে ভাগ করো -10 দ্বারা, তাহলে -10 দ্বারা 30 কে ভাগ করলে পাবা হচ্ছে -3। তাহলে এখানে লিখবা -3, এখানে লিখবা -1, তাহলে উপরে হইল -4, নিচে হইল 30। আর এর আগে কি হয়েছিল, উপরে হয়েছিল +4, নিচে ছিল -30। কথা তো একই, ভগ্নাংশের লবে অথবা হরে যেখানেই মাইনাস আসুক, মাইনাসটা সামনে চলে আসবে। এটা তো অত ঘাবড়ানোর কিছুই না, তাই না? এবার আসো এখান থেকে ভি এর মানটা বের করা যাক। এতবা 1 ডিভাইডেড বাই ভি ইকুয়াল টু -4/30, এতবা ভি ইকুয়াল টু 30 ডিভাইডেড বাই -4, এতবা ভি ইকুয়াল টু, তাহলে 30 কে যদি
4 দ্বারা ভাগ করো, 3 7 21, 4 7 28, তার মানে 7 পয়েন্ট সামথিং আসতেছে। 30 ভাগ 4 ইকুয়াল টু 7.5, চিহ্ন অবশ্যই মাইনাস থাকবে, -7.5 সেন্টিমিটার। দেখো তো অ্যান্সার মিলছে কিনা। অ্যাকুরেট তো মিলাইতে পারবা না, ধারণা করো। দেখো 10 এর থেকে কম বলছিলাম আমি, 10 এর থেকে কম আসছে, -7.5, তার মানে হইছে। এবার আসো, রৈখিক বিবর্ধনটা বের করতে বলছে, সো বের করে ফেলো। m ইকুয়াল টু মাইনাস ভি ডিভাইডেড বাই ইউ ইকুয়াল টু মাইনাস ভি এর মান -7.5 ডিভাইডেড বাই ইউ এর মান কত, ইউ এর মান কত দেওয়া আছে 30, মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, এই মাইনাস মাইনাস কেটে দাও, 7.5 কে ভাগ করে দাও 30 দ্বারা ইকুয়াল টু 0.25, 0.25। তাহলে এখানে তার মডুলাস দেওয়ার কিছুই নাই, অর্থাৎ 0.25 মানে জানো 1/4, অর্থাৎ বিম্বের দৈর্ঘ্য হবে বস্তুর দৈর্ঘ্যের 4 ভাগের 1 ভাগ। বিম্বের দৈর্ঘ্য হবে বস্তুর দৈর্ঘ্যের 4 ভাগের 1 ভাগ। এটা বর্ণনা দেওয়ার দরকার নাই, 0.25 আসছে, এটা অ্যান্সার লিখে দিবা, তাই হয়ে যাবে। কত সিম্পল ম্যাথ। প্রশ্ন দেখো, এই সেক্টর থেকে তোমাদের বোর্ডে যত ম্যাথ আসে এর মধ্যে ওয়ান অফ দ্য ক্রিটিক্যাল ম্যাথ এটাই বলতে পারো, অথচ এই ম্যাথটা অনেক সহজ। সো এটার পাশে একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথাটা লিখে রাখো, ম্যাথটা গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, একটু ভালো করে বুঝতে হবে। আমি একটু চিত্র সহই বুঝাবো, সমস্যা নেই। প্রশ্ন বলছে একটি অবতল দর্পণের ফোকাস দূরত্ব 10 সেন্টিমিটার। তাহলে চলো আমি একটু অবতল দর্পণ অঙ্কন করি। এই হচ্ছে একটি অবতল দর্পণ, ভালো। এই হচ্ছে ফোকাস দূরত্ব, এই হচ্ছে কেন্দ্র। এই ফোকাস দূরত্বটা হচ্ছে 10 সেন্টিমিটার, এফ এর মান। দর্পণ থেকে কত দূরে একটি বস্তু রাখলে দর্পণের পেছনে দ্বিগুণ আকারের বিম্ব পাওয়া যাবে? আমি বিম্ব পেতে চাই দর্পণের পেছনে। এখন তুমি তোমার রশ্মি চিত্রর জ্ঞানকে কাজে লাগাও। অবতল দর্পণে দর্পণের পিছনে বিম্ব হয় শুধুমাত্র 6 নম্বর অবস্থানে বস্তু রাখলে, অর্থাৎ এই দিকে যদি আমি কোনো একটা বস্তু রাখি তাহলে আমি এই যে পেছনের দিকে দ্বিগুণ আকারের একটি বিম্ব পাবো। যদি 6 নং অবস্থানে বস্তু রাখা হয় তাহলে অবাস্তব বিম্ব পাবো। এই যে 6 নাম্বার অবস্থান, এই 6 নাম্বার অবস্থানের মধ্যে কতটুকু দূরে রাখতে হবে, এই ইউ এর মানটাই তোমার কাছে চাইছে, যে একটি বস্তু কত দূরে রাখলে দর্পণের পেছনে দ্বিগুণ আকারের বিম্ব পাওয়া যাবে। এই যে দ্বিগুণ বলছে, এখানে কিন্তু তোমাকে রৈখিক বিবর্ধনের মান দেওয়া আছে, তোমার কাছে চাইছে হচ্ছে ইউ এর মান। আমি তোমাদেরকে রৈখিক বিবর্ধন বের করার সময় কিন্তু আমি তোমাদেরকে মডুলাস দেওয়াই নাই, এটার প্রমাণ এখন পাবা কেন আমি মডুলাস দিতে মানা করছি। তাহলে দেখো তোমার কাছে কি আছে, m ইকুয়াল টু সূত্র মাইনাস ভি বাই ইউ, যদি মডুলাস দাও প্রবলেম হয়ে যায়। এইখানে ঘটনা হচ্ছে m ইকুয়াল টু দেওয়া আছে 2, এই mটা কি ধনাত্মক হবে না ঋণাত্মক হবে, কথা বুঝো। এই m ধনাত্মক হবে না ঋণাত্মক হবে, এই m কিন্তু ধনাত্মক হবে। সো আমি একটু ভালো করে লিখে দিই, +2, এটা বুঝতে হবে m কেন ধনাত্মক হবে। কারণ তোমাকে বলে দিছে দর্পণের পিছনে দ্বিগুণ আকারের অবাস্তব বিম্ব পাবো। দর্পণের পিছনে যদি অবাস্তব বিম্ব পাই তাহলে রৈখিক বিবর্ধন কখনোই ঋণাত্মক হয় না, রৈখিক বিবর্ধন হবে ধনাত্মক। যদি দর্পণের পেছনে বিম্ব হয় তাহলে রৈখিক বিবর্ধনের মান কি দেওয়া আছে, +2 দেওয়া আছে। তাহলে এখানে আমি মান বসাবো এত বা, আর এটা তো সূত্রই মাইনাস ভি বাই ইউ। তাহলে রৈখিক বিবর্ধনের মান যদি +2 হয়, 2 ইকুয়াল টু মাইনাস ভি ডিভাইডেড বাই ইউ, এত বা ভি ইকুয়াল টু -2u। এই মাইনাসটা ভি এর সামনেও রাখতে পারো, ইউ এর সামনেও রাখতে পারো, প্রবলেম নাই। আমি ইউ এর সামনে রাখছি। এই দেখো একটা সমীকরণ পাইলাম। সমীকরণটা কি, ভি হবে ইউ এর দ্বিগুণ, ভি হবে ইউ এর দ্বিগুণ। ওকে, এখন আসো আমরা কি জানি, 1/u + 1/v = 1/f, এত বা 1 ডিভাইডেড বাই ইউ, ইউ এর মান তোমাকে বের করতে বলছে, 1 ডিভাইডেড বাই, এই দেখো তো ভি এর মান -2u পাইছে, এটা বসানো যায় কিনা, ইকুয়াল টু 1/f, মাইনাস হরে থাকুক লবে থাকুক মাইনাস সামনে চলে আসে 1/2u ইকুয়াল টু 1/f,
মান বসায় আমি একটু লসাগু করতে চাই। 1 ডিভাইডেড বাই ইউ, এটার মান 9, ইউ এর মানে বের করতে হবে, ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই এফ এর মান তো বলা আছে, এফ এর মান হচ্ছে 10 সেন্টিমিটার। এফ এর মান কত বলা আছে? 10 সেন্টিমিটার। যেহেতু অবতল দর্পণ, তাহলে এফ তো অবশ্যই পজিটিভ হবে। এফ এর মান 10 বের করলাম। এত বাহ, একটু লসাগু করো, লসাগু হবে 2 ইউ, ইউ ইউ কাটা যাবে, এখানে থাকবে 2 মাইনাস 2 ইউ, 2 ইউ কাটা যাবে, এখানে থাকবে 1 ইকুয়াল টু 1 বাই 10। এত বাহ, এটাকে যদি ব্যস্তকরণ করো, 2 থেকে 1 বাদ গেলে কত থাকে? 1। আমি আরেক লাইন করি, 1 ডিভাইডেড বাই 2 ইউ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 10। এই 2 দ্বারা 10 কে কাটলে হচ্ছে 5। এত বাহ, ইউ ইকুয়াল টু 5, লাস্টে একক লিখবা সেন্টিমিটার। অর্থাৎ দেখো ইউ এর মান পজিটিভই আসছে। অর্থাৎ মেরু থেকে 5 সেন্টিমিটার সামনে যদি তুমি বস্তু রাখো, তাহলে মেরু থেকে 5 সেন্টিমিটার সামনে যদি বস্তু রাখো, তাইলে তুমি দর্পণের পিছনে দ্বিগুণ বিবর্ধনের একটি অবাস্তব প্রতিবিম্ব পাবা। এই হচ্ছে ম্যাথ। ম্যাথে রৈখিক বিবর্ধনের মান দেয়া আছে, সূত্র হচ্ছে মাইনাস ভি বাই ইউ। এখান থেকে তোমার ভি এর মান ইউ এর মাধ্যমে বের করতে হবে, একটা প্রতিস্থাপন পদ্ধতি। কথা কি বুঝাইতে পারছি? এখন যদি তুমি এখানে পরম মান বা মডুলার চিহ্ন ব্যবহার করতে, তাহলে কিন্তু এখানে প্লাস আসতো। এখানে যদি প্লাস আসতো, তাহলে এখানেও প্লাস আসতো, ভি ইকুয়াল টু প্লাস 2 ইউ। ভি ইকুয়াল টু যদি প্লাস 2 ইউ বসাইতা, তাহলে এখানে ইউ এর মান 5 আসতো না, ইউ এর মান আসতো বড় কিছু। কিন্তু তুমি তো জানো, অবতল দর্পণে যদি 6 নাম্বার অবস্থানে বিম্ব না রাখো, তাহলে অবাস্তব প্রতিবিম্ব সম্ভব না। এর জন্য এখানে ইউ এর মান কি? সূত্র মাইনাসে বসাইতে হবে। এই জন্য আমরা এই সূত্রটা মডুলাস ফর্ম ব্যবহার করব। যখন সর্বশেষ বিবর্ধনের মানটা চাইছে, সেই ক্ষেত্রে তুমি মডুলাস করে দিতে পারো। আর না হলে মুখে বর্ণনা বলবা যে বিবর্ধন ঋণাত্মক আসছে, সুতরাং প্রতিবিম্ব হবে উল্টো এবং বাস্তব। এটা মুখে বলে দিলে আর মডুলাস চিহ্নটা দেয়া লাগবে না। কথা কি বুঝাইতে পারছি? তাহলে সেম ম্যাথ, তোমাকে যদি বলতো উত্তল দর্পণ, তোমাকে যদি বলতো উত্তল দর্পণ, তাহলে কি রৈখিক বিবর্ধনের মান যাই বলতো ওটা তো প্লাসই হইতো, কারণ উত্তল দর্পণে সবসময় সোজা বিম্ব হয়। আশা করি বুঝতে পারছো। এটা একটা ভালো ট্রিকি ম্যাথ। আরো একটা দুটো করাই। সেম টাইপের আরো একটি কোশ্চেন। এই কোশ্চেন গুলো ভালো করে করলে তোমার 2025-24 বোর্ড বা টেস্ট পেপারের কোনো ম্যাথে আর সমস্যা হবে না। কোশ্চেনটা পড়ো, দেখো। একটি অবতল দর্পণ হতে 20 সেন্টিমিটার দূরে একটি বস্তু স্থাপন করলে বস্তুর 1/3 দৈর্ঘ্যের বাস্তব বিম্ব গঠিত হয়। বাস্তব বিম্ব গঠিত হয় 1/3 দৈর্ঘ্যের, দ্যাট মিন্স 1/3। 1/3 দৈর্ঘ্যের বাস্তব বিম্ব। বাস্তব বিম্বর ক্ষেত্রে এই বিবর্ধন কি হবে? ঋণাত্মক হবে না? ফোকাস দূরত্ব নির্ণয় করতে বলছে। ফোকাস দূরত্ব আমি আগে একটু রশ্মি চিত্র দ্বারা বোঝাই। এই হচ্ছে একটি অবতল দর্পণ, ওকে। অবতল দর্পণের ধরো কেন্দ্র এইটা, ফোকাস হচ্ছে এইটা, এই ফোকাস দূরত্ব, এই ফোকাস দূরত্বটাই বের করতে বলছে। 20 সেন্টিমিটার দূরে বস্তু স্থাপন করলে 1/3 দৈর্ঘ্যের বিম্ব গঠিত হয়। তুমি জানো অবতল দর্পণের ক্ষেত্রে তুমি যত দর্পণের সামনে যেতে থাকবে, তোমার বিম্ব বিবর্ধন তত বাড়তে থাকবে। আগে থেকে অ্যান্সার সম্পর্কে ধারণা নাও। যদি কেন্দ্রতে লক্ষ্য বস্তু রাখো, তাহলে বিবর্ধনের মান হবে 1। তার মানে লক্ষ্য বস্তু কেন্দ্র থেকে দূরে, অর্থাৎ 2 নাম্বার অবস্থানে কোথাও একটা আছে। কারণ আমি জানি বস্তু যদি 2 নাম্বার অবস্থানে থাকে, তাহলে রৈখিক বিবর্ধন 1-এর থেকে ছোট হয়। কারণ কেন্দ্র 3 নাম্বার অবস্থানে থাকলে রৈখিক বিবর্ধনের মান 1 হবে। 4, 5, 6 যত দর্পণের সামনে যেতে থাকবে, রৈখিক বিবর্ধনের মান 1-এর থেকে বড় হতে থাকবে। সো এটা একটা আইডিয়া যে বস্তু 2 নাম্বার অবস্থানে রাখা হয়েছে, তাহলে ফোকাস দূরত্ব বের করতে হবে। ওকে, ফাইন। এখন দেখো সূত্র কি? সূত্র m ইকুয়াল টু মাইনাস ভি ডিভাইডেড বাই ইউ। সাইডে আসো, রৈখিক বিবর্ধন m এর মান হচ্ছে 1/3। কিন্তু বাস্তব বিম্ব গঠিত হয়েছে না? বাস্তব বিম্বর ক্ষেত্রে রৈখিক বিবর্ধনের মান কি ঋণাত্মক হয়? এই কথাটা কি জানো না? বাস্তব বিম্বর ক্ষেত্রে রৈখিক বিবর্ধনের মান কেমন হবে? ঋণাত্মক হবে। তাহলে এই যে এখানে রৈখিক বিবর্ধন 1/3, দ্যাট মিন্স -1/3 ইকুয়াল টু মাইনাস ভি ডিভাইডেড বাই ইউ। ইউ এর মান দেওয়া আছে, ইউ হচ্ছে 20 সেন্টিমিটার। দর্পণ হতে 20 সেন্টিমিটার দূরে বস্তু স্থাপন করছো, তাহলে ইউ এর মান দেওয়া আছে না? এইখান থেকে দেখো তো তুমি ভি এর মান বের করে আনতে পারবা?
মাইনাস 1/3 ইকুয়াল টু মাইনাস ভি ডিভাইডেড বাই ইউ এর মান হচ্ছে 20। মাইনাস মাইনাস প্রথমত কেটে দাও, তাহলে ভি ইকুয়াল টু ক্রস গুণ করে ভাগ করে দাও, 20 কে 3 দ্বারা ভাগ করো ইকুয়াল টু 20 কে 3 দ্বারা ভাগ করলে 3 6 18 6 পয়েন্ট সামথিং, 20 ভাগ হচ্ছে 3 ইকুয়াল টু 6.66 6.667 অনেকগুলা সেন্টিমিটার। তাহলে দেখো তো তুমি ভি এর মান পেয়ে গেছো। ভি এর মান কি পজিটিভ পাইছো? অবশ্যই পজিটিভ পাবা, কারণ কি আমি ধারণা করছি বিম্ব বস্তু 2 নম্বর অবস্থানে রাখা হয়েছে, তাহলে বিম্ব তো বাস্তবিক পাবা। ওকে, এখন আবার 1/u প্লাস 1/v ইকুয়াল 1/f, এখান থেকে f এর মান বের হবে। সো 1/u এর মান, u এর মান দেওয়া আছে 20 প্লাস 1/v, v এর মান পাইছো 6.67 ইকুয়াল টু 1/f ইকুয়াল টু লসাগু। লসাগু কত হবে? 20 ইনটু 6.67, আমি একবারে ক্যালকুলেটরে করব। তো 20 কে যদি 20 দ্বারা ভাগ করো তাহলে থাকে 1, 6.67 থাকবে প্লাস 6.67 কাটা থাকলো হচ্ছে 20 ইকুয়াল টু 1/f। এটাকে যদি একবারে ক্যালকুলেশন করে দাও তাহলে কি হবে দেখো, লবে হচ্ছে 6.67 যোগ হচ্ছে 20, এটাকে ভাগ করব হচ্ছে 20 এবং 6.67 দ্বারা হচ্ছে ভাগ করব, ভাগ করলে পাবো 0.19, 0.1999 ইকুয়াল টু 1/f। ব্যস্তকরণ করো, অতএব ব্যস্তকরণ করলে কি এটার নিচে মনে মনে 1 আছে, এই 1 টা উপরে উঠে যাবে। তাহলে দেখো এখানে একটু মুছে দেই, দ্যাট মিন্স 1 ডিভাইডেড বাই 1.1999 ইকুয়াল টু f। তার মানে 1 ভাগ অ্যানসার যদি দাও তাহলে তুমি পাচ্ছ 5.0001, অতএব f ইকুয়াল টু 5 সেন্টিমিটার, অর্থাৎ ফোকাস দূরত্ব হচ্ছে 5 সেন্টিমিটার। দেখো তো বুঝাইতে পারলাম কিনা, দেখা যায় কিনা, দেখা যাক। তাহলে আমি এখান থেকে কি করলাম, রৈখিক বিবর্ধনের মান যে ঋণাত্মক এটা তোমার বুঝতে হবে। তুমি যদি না বুঝো তাহলে কিন্তু এটা ম্যাথ হবে না। তুমি যদি এখানে m এর মান পরম মান ব্যবহার করো, অর্থাৎ ধনাত্মক মান ব্যবহার করো, তাহলে কিন্তু তোমার ম্যাথ হচ্ছে না। তাহলে বাস্তব বিম্ব গঠিত হয়েছে 1/3, তাহলে বিবর্ধনের মান 1/3 বা 0.33ও ব্যবহার করতে পারো, কিন্তু তার আগে চিহ্ন দিতে হবে ঋণাত্মক, এটা তোমাকে বুঝতে হবে। আর এখানে সূত্র তো মাইনাস ভি বাই ইউ। যদি তুমি বিবর্ধনের মান ভি ধনাত্মক ব্যবহার করো তাহলে এখানে মডুলাস ব্যবহার করতে হবে। কথা কি বুঝাইতে পারছি? দরকার কি ঝামেলা। তাহলে এখান থেকে ভি এর মান পাইছো 1/u প্লাস 1/v ইকুয়াল টু 1/f, মান বসাইছি। ক্যালকুলেশন তোমার ব্যক্তিগত ব্যাপার, তুমি কিভাবে করবা, একবারে ক্যালকুলেটরে বসায়ও করতে পারো। তাহলে ফোকাস দূরত্ব হচ্ছে 5 সেন্টিমিটার। আশা করি বুঝাইতে পারছি। আর একটা দুটো ম্যাথ করাই। দেখো রাজশাহী ক্যাডেট কলেজের 2025 এর টেস্ট পেপারের চমৎকার একটা কোশ্চেন। এখানে একটা চিত্র দেয়া আছে, চিত্র থেকে বুঝতেই পারতেছে এটা একটা অবতল দর্পণ। এই অবতল দর্পণে ও হতে এফ, ও হতে এফ দূরত্বটা কি? ফোকাস দূরত্ব। তাহলে দেখো ও হতে এফ যদি ফোকাস দূরত্ব হয়, আমি একটু এই চিত্রের মধ্যে লিখি, তাহলে ফোকাস দূরত্ব এফ ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে তোমাকে 20 সেন্টিমিটার। ভালো কথা, ফোকাস দূরত্ব দেয়া আছে। যেহেতু অবতল দর্পণ, ফোকাস দূরত্ব তো ধনাত্মকই হবে, উত্তল হলে না ঋণাত্মক হইতো। ওকে, ও কিউ, ও থেকে কিউ মানে কি? এই যে পি কিউ হচ্ছে লক্ষ্য বস্তু, তাহলে ইউ এর মান দেওয়া আছে ও থেকে কিউ, এই যে এই দূরত্বটা হচ্ছে ইউ, ইউ ইকুয়াল টু দেওয়া আছে 50 সেন্টিমিটার। চিত্রের মধ্যে লিখে দিলাম, বুঝতে সুবিধা হবে। তাহলে ও কিউ দেওয়া আছে 50 সেন্টিমিটার, অর্থাৎ এফ দেওয়া আছে, ইউ দেওয়া আছে, এবং এই যে লক্ষ্য বস্তু পি কিউ, এই পি কিউ এর দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 4 সেন্টিমিটার। ভালো কথা, পি কিউ এর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। গ নাম্বার প্রশ্ন করছে বিম্বের দূরত্ব নির্ণয় করো, এটা তোমার কাজ, এটা আমি করাই দিব না। 2 নাম্বার অবস্থানে বস্তু আছে, বিম্ব হবে 4 এ, তার মানে কি কেন্দ্র এবং ফোকাসের মাঝামাঝি বিম্ব হবে। এটা বের করে ফেলবা, 1/u প্লাস 1/v ইকুয়াল 1/f। বাকি ক্যালকুলেশন তোমার হাতে। ঘ নাম্বারে ইন্টারেস্টিং কোশ্চেন করছে। ঘ নাম্বারে করছে হচ্ছে এই বস্তুকে কোথায় রাখলে 3 গুণ বিবর্ধিত বিম্ব পাওয়া যাবে। 3 গুণ বিবর্ধিত বিম্ব, তার মানে কি m ইকুয়াল টু দেওয়া আছে 3,
কিন্তু মজার কথা হচ্ছে এম এর মান কি ধনাত্মক না ঋণাত্মক এটা কিছু বলে নাই। কেন? এটা একটা অবতল দর্পণ। অবতল দর্পণে যদি বাস্তব বিম্ব হয়, অবতল দর্পণে যদি বাস্তব বিম্ব হয় তাহলে বিবর্ধনের মান ঋণাত্মক আসবে, কিন্তু বিম্ব যদি অবাস্তব হয় তাহলে বিবর্ধনের মান ধনাত্মক আসবে। কথা হচ্ছে অবতল দর্পণে তো বাস্তব হতে পারে অবাস্তব হতে পারে, অর্থাৎ কেন্দ্র এবং ফোকাসের মাঝে যদি বস্তু রাখো তাহলে বস্তু বিবর্ধিত হয়, আবার ফোকাস এবং মেরুর মাঝে যদি বস্তু রাখো তাহলেও তো বস্তু বিবর্ধিত হবে। তাহলে এখানে অ্যান্সার তো প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। কথা কি বুঝাইতে পারছো? এই জন্য এখানে কি দেওয়া আছে, এম ইকুয়াল টু সূত্র হচ্ছে মাইনাস ভি বাই ইউ, এত বা এম এর মান প্লাস মাইনাস 3 লিখতে হবে ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ। তাহলে এখানে এম এর মান কি হবে, এম ইকুয়াল টু প্লাস মাইনাস 3। এম ইকুয়াল টু কি লিখতে হবে, প্লাস মাইনাস 3। বুঝছো কথাটা? অথবা এটাকে তুমি এইভাবেও লিখতে পারো, এম ইকুয়াল টু বোল্ডুলাস মাইনাস ভি বাই ইউ, অথবা এম ইকুয়াল টু প্লাস মাইনাস ভি বাই ইউ। এইভাবে কথাটা লিখে দিতে পারো। এইভাবে যদি কথাটা লিখে দাও তাহলে দেখো এম এর মান পাবা হচ্ছে 3, 3 ইকুয়াল টু কি হবে, প্লাস মাইনাস ভি বাই ইউ, অথবা ভি ইকুয়াল টু প্লাস মাইনাস 3 ইউ। সো একবার আমি প্লাসের মান নিব, একবার মাইনাসের মান নিব। তুমি এখান থেকেও কাজটা করতে পারো। এখান থেকেও যদি কাজটা করো তাহলে দেখো ভি ইকুয়াল টু প্লাস মাইনাস দ্বারা মাইনাসকে গুণ করলে প্লাস মাইনাসই হয়, প্লাস মাইনাস দ্বারা কোনো কিছুকে গুণ করলে প্লাস মাইনাস দ্বারা প্লাসকে গুণ করলে প্লাস মাইনাসই হবে, আবার প্লাস মাইনাস দ্বারা মাইনাসকে গুণ করলেও প্লাস মাইনাসই হবে। সুতরাং তুমি এই যে এখানে লিখতে পারো ভি ইকুয়াল টু প্লাস মাইনাস 3 ইউ, এই কথাটা লিখতে পারো। কথা কি বোঝানো গেল? সো এতক্ষণ যেহেতু আমরা প্লাস মাইনাস দেই নাই, মানে মডুলাস দেই নাই, এখানে তুমি মডুলাস না দিলেও হবে। তাহলে শুধু কি করবা, এখানে বিবর্ধন বাস্তব হতে পারে অবাস্তব হতে পারে, সুতরাং বিবর্ধনের মান প্লাস মাইনাস 3 দিবা। তো ভি ইকুয়াল টু প্লাস মাইনাস 3 দ্বারা মাইনাস ইউ কে গুণ করলে ওই প্লাস মাইনাস ইউ হবে, তো 3 দ্বারা ইউ কে গুণ করলে 3 ইউ। ওকে, তাহলে একবার হচ্ছে ধনাত্মক মান নিয়ে কাজ করতে হবে, আরেকবার ঋণাত্মক মান নিয়ে কাজ করতে হবে। ওকে, তাহলে ভি ইকুয়াল টু প্লাস 3 ইউ হলে, ভি ইকুয়াল টু প্লাস 3 ইউ হলে আমি ইউ এর মান বের করবো। আমাকে বলছে বস্তু কোথায় রাখলে, এবং এই ম্যাথটা তোমরা যখন দেখবে তোমাকে রশ্মি চিত্র অঙ্কন করতে বলছে, আমি রশ্মি চিত্র দেখাই দেব। তাহলে দেখো তো 1/u প্লাস 1/v ইকুয়াল 1/f, মান বসাই দাও 1/u প্লাস 1/3u ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই f এর মান কত, ফোকাস দূরত্ব কত, 20 সেন্টিমিটার। তাহলে বসাই দিলাম 20 সেন্টিমিটার, এতবা লসাগু হবে 3u, ইউ ইউ কাটা যাবে থাকবে 3 প্লাস 3u, 3u কাটা যাবে থাকবে 1 ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 20। এতবা এতবা তাহলে 3u ইকুয়াল টু 3 আর 1 যোগ করলে হচ্ছে 4, 4 20 এর সাথে গুণ করলে 4 20 80, এতবা ইউ ইকুয়াল টু 80 ডিভাইডেড বাই 3, এতবা ইউ ইকুয়াল টু 80 কে 80 ভাগ 3 ইকুয়াল টু 26.66, 26.66 সেন্টিমিটার দূরে যদি বস্তু রাখো তাহলে তুমি 3 গুণ বিবর্ধিত বিম্ব পাবা। দেখা যায় নিচে, হ্যাঁ দেখা যায়। তাহলে 26.66, তাহলে 26.66 কি দেখো তো 4 নম্বর অবস্থান না, এটা যদি 20 হয় তাহলে এই যে এই জায়গাটাতে 26.66 হওয়ার কথা। বুঝছো? তুমি যদি রশ্মি চিত্র ক্লিয়ার থাকে তাহলে তুমি অ্যান্সার বুঝে যাবা। তাহলে 26.66 অর্থাৎ 4 নম্বর অবস্থানে যদি বস্তু রাখো সেই ক্ষেত্রে বিম্ব পাবা হচ্ছে 3 গুণ বিবর্ধিত। ওকে ফাইন, কথা কি বোঝানো গেল? আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে এই 4 নম্বর অবস্থানে রশ্মি চিত্র তুমি জানো না, 4 নম্বর অবস্থানে রশ্মি চিত্র কোথায় হবে, 2 নম্বর অবস্থানে অবাস্তব প্রতিবিম্ব গঠিত হবে। তাহলে রশ্মি চিত্র তুমি দিয়ে ফেলবা, আমি ফার্স্ট ক্লাসে সবগুলো রশ্মি চিত্র দেখাইছি। এইবার আসো এই সাইডে একটু করি, যদি v ইকুয়াল টু মাইনাস 3u হলে তাহলে এত বা 1/u প্লাস 1/v ইকুয়াল 1/f, মান বসাই দাও 1 ডিভাইডেড বাই u মাইনাস 1 ডিভাইডেড বাই 3u ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই f এর মান হচ্ছে 20। এত বা 3u হচ্ছে লসাগু, ইউ কাটা গেলে থাকবে 3 মাইনাস 3u, 3u কাটা গেলে 1 ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 20। এত বা উপরে হবে 3u ইকুয়াল টু 3 এর থেকে 1 গেলে 2,
20 কে 2 দ্বারা গুণ করলে 40, এত বা ইউ ইকুয়াল টু 40 ডিভাইডেড বাই হচ্ছে 3 ইকুয়াল টু 40 কে যদি 3 দ্বারা ভাগ করো তাহলে কত পাও বলো তো? 39 দশমিক 13 দশমিক সামথিং। 40 ভাগ হচ্ছে, আরে সরি, 40 ভাগ হচ্ছে 3 ইকুয়াল টু 13.3333, 13.33 সেন্টিমিটার। দেখো তো, যদি ফোকাস দূরত্ব 20 সেন্টিমিটার হয় তাহলে 13.33 সেন্টিমিটার কি 6 নম্বর অবস্থানে আছে না? তাহলে 6 নম্বর অবস্থানের রশ্মি চিত্র তো তুমি জানো। এই হচ্ছে দুইটা অ্যান্সার। একটা হচ্ছে 13.33 সেন্টিমিটার সামনে যদি বস্তু রাখো তাহলে 3 গুণ বিবর্ধিত বিম্ব পাবো। আরেকটা হচ্ছে 26.66 সেন্টিমিটার সামনে যদি বস্তু রাখো তাইলেও 3 গুণ বিবর্ধিত বিম্ব পাবো। আশা করি রৈখিক বিবর্ধন রিলেটেড ম্যাথ তোমরা এখন পারবা। আর রশ্মি চিত্র তো বললামই, 4 নং অবস্থানের রশ্মি চিত্র, 6 নং অবস্থানের রশ্মি চিত্র, প্রথম দুইটা ক্লাস করো, রশ্মি চিত্র নিয়ে ডিটেইলস ধারণা দিছি, সবগুলো অঙ্কন করে দিছি, আশা করি পারবা। ক্লাস শেষ করা যায় আর একটা ছোট্ট একটা ম্যাথ করাই দিই। প্রশ্ন পড়ো। একটি গাড়ি চালক, আচ্ছা গাড়ি 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 বানানোর ঋষিকা, একটি গাড়ি চালক গাড়ির পাশে 80 সেন্টিমিটার ফোকাস দূরত্বের একটি গোলীয় দর্পণ ব্যবহার করে। গোলীয় দর্পণটা কি উত্তল না অবতল এটা কিন্তু বলে দেয় নাই, শুধু বলছে গাড়ির সাইড মিররটা হচ্ছে 80 সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট। ওই দর্পণে সৃষ্ট অপর একটি গাড়ির বিম্বের দূরত্ব দেওয়া আছে 50 সেন্টিমিটার। দর্পণে দেখা গাড়ির দূরত্ব কত ছিল? গাড়ির যে সাইড মিরর আছে এই সাইড মিররে অপর একটা গাড়ি দেখতেছে এবং সেই গাড়ির দূরত্ব 50 সেন্টিমিটার। কিভাবে মাপছে? এই ধরো ডিজিটাল ডিভাইস দিয়ে মাপছে, নেমে তো আর মাপা সম্ভব না। ওকে, দর্পণে দেখা গাড়ির দূরত্ব কত? এখানে মজার কথা হচ্ছে তোমার যে বিষয়টা তোমার জানতে হবে সেটা হচ্ছে গাড়ির দর্পণে সব সময় অবতল দর্পণ না উত্তল দর্পণ ব্যবহার করা হয়। তাহলে এখানে কি দর্পণ ব্যবহার করা হয়? উত্তল দর্পণ ব্যবহার করা হয়, উত্তল দর্পণ। এখন বলতে পারো কেন গাড়িতে উত্তল দর্পণ ব্যবহার করা হয়? কারণ উত্তল দর্পণে লক্ষ্য বস্তুকে ছোট দেখা যায়, সোজা দেখা যায়। এখন তুমি বলতে পারো লক্ষ্য বস্তুকে ছোট দেখা গেলে তো ঝামেলা, বড় দেখা গেলে না সুবিধা হইতো। তুমি চিন্তা করো গাড়ির সাইড মিররে কেউ একজন অবতল দর্পণ ব্যবহার করছে, তাইলে তোমার প্রবলেমটা হবে কি? তুমি মনে করো গাড়ি চালাইতে চালাইতে সাইড মিরর দিকে তাকাইছো, অবতল দর্পণে কি বিম্বটা উল্টা দেখা যায়, অবতল দর্পণে বিম্ব উল্টা দেখা যায় এবং বড় দেখা যায়। তুমি হঠাৎ করে সাইড মিররে দেখতেছো একটা ট্রাক, বড় একটা ট্রাক যেটা উল্টায় গেছে, ট্রাকের চাকা উপরের দিকে, ট্রাক নিচের দিকে, এই ধরনের একটা ট্রাক তোমার দিকে আসতেছে, তাহলে পরিস্থিতিটা কেমন ভয়ানক হবে চিন্তা করো। এবং ট্রাকটা অনেক বড় দেখা যাইতেছে, কারণ কি অবতল দর্পণে যখন অনেক দূরে থাকবে ছোট লাগবে, কিন্তু যখন কাছাকাছি চলে আসবে তুমি দেখবে অনেক বড় একটা ট্রাক উল্টা হয়ে গেছে, রাস্তাঘাট সব উল্টা তোমার দিকে আসতেছে, তখন কি ভয়ঙ্কর লাগবে না? আর উত্তল দর্পণে কি হয়? উত্তল দর্পণে হচ্ছে পিছনের অনেক বড় ভিউ ছোট করে দেখা যায়, তার মানে কি অনেকটুকু এরিয়া দেখা যায় ছোট করে। এই জন্য গাড়ির সাইড মিরর হিসেবে সব সময় উত্তল দর্পণ ব্যবহার করা হয়। এখন উত্তল দর্পণে ফোকাস কি হয়? নেগেটিভ হয় না? তাহলে দেখো একজন গাড়ি চালক গাড়ির 80 সেন্টিমিটার ফোকাসে, তাহলে ফোকাস হচ্ছে -80 সেন্টিমিটার, গোলীয় দর্পণ ব্যবহার করে। ওই দর্পণে সৃষ্ট অপর একটি গাড়ির বিম্বের দূরত্ব 50 সেন্টিমিটার। এই 50 তুমি কি জানো? উত্তল দর্পণের বিম্বও কি অবাস্তব হয়, তার মানে কি দর্পণের পিছে -50 সেন্টিমিটার। এইখানে দূরত্ব মাইনাস বলতেও পারে নাও বলতে পারে, কিন্তু ফোকাস দূরত্ব কিন্তু মাইনাস বলবে না, তোমাকে বুঝে নিতে হবে। ওকে, তোমার কাছে চাইছে ইউ ইকুয়াল টু হোয়াট, এই বিষয়টাকে বুঝে ফেললি এই ম্যাথ শেষ। তাহলে এবার আসো 1/u প্লাস 1/v ইকুয়াল 1 ডিভাইডেড বাই f। এত বাহ, ইউ এর মান বসাও। 1 ডিভাইডেড বাই ইউ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই f মাইনাস 1/v, এত বা 1 ডিভাইডেড বাই ইউ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই f এর মান হচ্ছে -80 মাইনাস 1/v এর মান হচ্ছে মাইনাস, সূত্র অনুযায়ী মাইনাস, ভি এর মান হচ্ছে -50। এই যে এই মাইনাসটা কি সামনে চলে আসবে না? মাইনাসে মাইনাসে +50 হয়ে যাবে না? এটাতে তুমি একবারেই বুঝো। তাহলে 1/u ইকুয়াল টু লসাগু কত হবে? লসাগু হবে 80 × 50। আমি একটু ক্যালকুলেটর ব্যবহার ছাড়া করি। 80 × 50, 80 80 ভাগ যাবে, তাহলে -50 যোগ 50 50 কাটা যাবে, তাহলে হবে +80। এত বা 1/u ইকুয়াল টু
50, 60, 70, 80, তার মানে প্লাসের 30 ডিভাইডেড বাই 5 8 40, বাকি তিনটা, দুইটা শূন্য। ইউ ইকুয়াল টু এক শূন্য এক শূন্য কাটা 400 কে ভাগ করবা 3 দ্বারা, এতবা ইউ ইকুয়াল টু 400 কে 3 দ্বারা ভাগ করলে কত হয়? 400 ভাগ হচ্ছে 3 ইকুয়াল টু 133, 133.33, তার মানে 133 সেন্টিমিটার দূরে ছিল। যেহেতু এগুলা সেন্টিমিটারে দেওয়া আছে, সো এটাও সেন্টিমিটারে হবে। দেখো ইউ এর মান কিন্তু পজিটিভ আসছে। তুমি যদি ভি এবং এফ নেগেটিভ না নাও, তাহলে কিন্তু ইউ এর মান আসবে না, অ্যান্সার মিলবে না। আমি কি বুঝাইতে পারছি? এই হচ্ছে দর্পণের ম্যাথ। আমি চেষ্টা করছি এখানে বোর্ডের ম্যাথ থেকেই করানোর জন্য। সো আরো টেস্ট পেপার ঘেটে যদি আরো কোনো সমস্যা হয়, বা সমতল দর্পণের কিছু রশ্মিচিত্র আছে যে দর্পণে কিভাবে রশ্মিচিত্র হবে, এই ধরনের প্রবলেম নিয়ে আরেকটা ক্লাস হতে পারে, নাও হতে পারে। সো ভালো থাকো, সুস্থ থাকো, আর যারা ক্লাসগুলো দেখতেছো তারা একটু ফিডব্যাক জানাবা যে ওভারঅল সবগুলা ক্লাস করে তোমার কাছে উপকার হয়েছে বলে মনে হয়েছে কিনা, বা কোথাও কোনো ইমপ্রুভমেন্টের প্রয়োজন আছে কিনা। তোমাদের উপকার হলে আমি খুশি, তোমাদের ফিডব্যাক পাইলেও আমি খুশি। যেখানে কমতি আছে, ঘাটতি আছে বলবা, আমি চেষ্টা করবো নিজেকে ইমপ্রুভ করার। আর যেখানে ভালো হয়েছে সেটাও একটা ধন্যবাদ দিয়ে জানায়ও, আগ্রহ বাড়বে। সো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।